মুহূর্তে রয়েছি চুঁচুড়া স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে ধরমপুরের মহিষমর্দিনী তলা। সেখানে কিন্তু মহিষমর্দিনী পুজো হচ্ছে, জামাই ষষ্ঠী জানো আজকে। তো জামাই ষষ্ঠীতে কিন্তু চুঁচুড়ার ধরমপুরে মহিষমর্দিনী পুজো হয়, সেটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এক বিন্দু স্কিপ না করে পুরো দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। চুঁচুড়া এই সামনে হচ্ছে চুঁচুড়া স্টেশন, ঠিক আছে। চুঁচুড়া স্টেশনের যে 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখান দিয়ে আমাদের ট্রেন এসেছিলো। মানে 1 নম্বরের দিক দিয়ে সোজা চলে যাব, স্টেশন রোড হয়ে সোজা হেঁটে এলাম খাদিনা মোড় হয়ে। এটাই হচ্ছে, কিন্তু এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে মায়ের মন্দির। তো চলো গিয়ে দেখাচ্ছি। মায়ের মন্দিরের একটু আগেই বেশ সুন্দর একটা আলোকসজ্জার গেট রয়েছে দেখতে পাচ্ছি, আর ওই হচ্ছে সামনে মন্দির গোল্ডেন কালারের, দেখতেই পাচ্ছ। তো চলো, মায়ের পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে মন্দিরের অংশটা সাজানো হয়েছে এবং দেখতে কিন্তু অসামান্য সুন্দর লাগছে। এই হচ্ছে কিন্তু মায়ের মা, চুঁচুড়ার মহিষমর্দিনী মা। অসামান্য সুন্দর একটি প্রতিমা কিন্তু আমরা এই অংশটাতে দেখতেই পাচ্ছ। মা কিন্তু এখানে একা আসেন না, মায়ের সাথে মায়ের ছেলে গণেশ এবং পতি মহাদেব আসেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। মানে জামাই ষষ্ঠীতে যেমন ছেলে বরকে নিয়ে বউরা শ্বশুরবাড়ি যায়, সেরকমভাবেই কিন্তু এখানে মহাদেব এবং গণেশ তার দাদুর বাড়িতে এসেছে বলতে পারো, বা তার দিদার বাড়িতে এসেছে, এবং মহাদেব তার শ্বশুর বাড়িতে এসেছে, এটা বলা যেতে পারে। তো বেশ সুন্দর লাগলো, আর খুব সুন্দর কিন্তু একটি প্রতিমা, আমার কিন্তু বেশ ভালো লাগলো। অসামান্য কিন্তু সুন্দর এক প্রতিমা রয়েছে। তো এই ঠাকুরটি মোটামুটি বুধবার পর্যন্ত রয়েছে, তোমরা তার মধ্যে এসে কিন্তু দেখে যেতে পারো। আমি জামাই ষষ্ঠীর দিন করেছিলাম, তো আজকে মঙ্গলবার তোমাদের শেয়ার করছি ভিডিওটা। একটু সময়ের অভাবে পোস্ট করতে পারিনি। অবশ্যই জানিও কেমন লাগলো। মায়ের মুখশ্রী কিন্তু খুবই সুন্দর। আর যেটা বলছিলাম, মায়ের পাশে দেখবে একটা বক্সের মধ্যে একটা মায়ের প্রতিরূপী মূর্তি রয়েছে। এই মূর্তিটাই কিন্তু প্রত্যেক সময় পুজো করা হয়, নিত্য পুজো কিন্তু এইটাকে কেন্দ্র করেই করা হয়। এবং মায়ের বাৎসরিক পুজো, যেটা জামাই ষষ্ঠীর দিন হয়ে থাকে, তখন কিন্তু মাকে মূর্তি গড়ে মন্দিরে পুজো করা হয়। এটাই নিয়ম, ঠিক আছে। এইভাবে 250 বছর ধরে কিন্তু চলে আসছে বলা যেতে পারে, আনুমানিক। তো সেটাই বললাম। আর এখানের বিশেষ পুজো অর্চনার মধ্যে হচ্ছে ধুনো পোড়ানো, দণ্ডি কাটা, বলিদান, এই 3টে কিন্তু বিশেষ রিচুয়ালের মধ্যে পড়ে। তো সেটাই তোমাদের বললাম। আর খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমার রূপটি হয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। আমার কিন্তু এই মাতৃ প্রতিমাটি দেখে বেশ ভালো লাগলো। মায়ের এই রূপটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগলো, অবশ্যই সুন্দর হয়েছে সেটা বলা যেতেই পারে। আর এই হচ্ছে কিন্তু মানে আলোকসজ্জা রয়েছে, দেখো পুকুরের মধ্যে বেশ সুন্দর করে কিন্তু আলোকসজ্জা তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই পুজোটাকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন এলাকায় কিন্তু বেশ সুন্দর একটি মেলাও বসে। সেই মেলাটাই তোমরা দেখছো, আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। তো বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা পরিবেশ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মায়ের পাশে কিন্তু হনুমানের একটি মন্দিরও রয়েছে,